তো গহীনজনের জঙ্গলে ঢুকে গেছি। যে এইগুলার ভিডিও টিডিও অনেক দেখছি নেটে, এইখানে মানুষ বসেই খাওয়া দাওয়া করে। এইটা হচ্ছে ডাইনিং প্লাস আড্ডার প্লেস, আর সব থেকে বেস্ট প্লেস হচ্ছে এইটা, নাকি ইউসুফ ভাই? ও মাই গড, আরে ভাই কোথায় চলে আসলাম আমরা? পানখালি ফেরিটা পার হয়ে মাত্র এই পাশে উঠলাম, আর এই পাশের রাস্তার কন্ডিশন আছে এরকম। এই পাশের রাস্তাও সুন্দর দেখতেছি, আর এই দুই সাইডে তো বিশাল বিশাল এরিয়া, সব ধান আর ধান, দুই সাইডে গাছ, মানে ফ্যান্টাস্টিক। ভাই এই যে কিস কিস, তোমার নাই তুমি বাদ। এই যে আশিক ভাই খাওয়ার আগে রিভিউ দেওয়া শুরু করছে, ঠিক লেক ভিউ পয়েন্টে। শুরুতেই চশমাটা ফেলাইলাম, দেখছেন অবস্থা, যাক দাগ টাগ পড়ে নেই। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পরে, মনে হয় প্রায় 3 মাস আমি ব্লগ করি না। আসলে সুযোগ হয় না, একটু ব্যস্ত ছিলাম, যার কারণে ব্লগে ফিরতে পারি নাই। সো আজকে একটা সুন্দর দিন, শীতকাল চলে গেছে, শীত প্রায় নাই বললেই চলে। ফেব্রুয়ারি মাস চলে আসছে অলরেডি, আর এই ফেব্রুয়ারি মাসে যদি ট্যুর না হয় তাহলে আর ট্যুর হবে কখন? সো আজকে আমাদের আসলে একটা ট্যুর আছে। ট্যুরটা হচ্ছে আমরা যাব মূলত হচ্ছে সুন্দরবন গোলকানন ইকো রিসোর্টে। টোটাল হচ্ছে 5টা বাইক, সব সিরিয়ালে রাখা। এই যে আমার বাইক সিভিয়ার, আর আশিক ভাই আছে, ইউসুফ ভাই আছে, ওই যে আশিক ভাই ব্লগ করতেছে, পরাগ আছে, আর মিথুন ভাই আছে বাইক এক্সপ্রেসের। সো মোটামুটি অনেকেই আছে। আজকে বেশ জমজমাট সুন্দর একটা ট্যুর হবে আশা করতেছি। আর এখন ঘড়িতে সময় মনে হয় সম্ভবত প্রায় 8:30টার মতো বাজে, একটু হালকা হালকা কুয়াশা আছে। হোপসো আমরা যাইতে যাইতে কুয়াশাটা অনেকটা কমে যাবে। চলেন আজকে ব্লগটা শুরু করে। আর এই ব্লগটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 2টা পার্টে। প্রথমটা হবে হচ্ছে এইখান থেকে খুলনা থেকে সেই স্পটে যাওয়া পর্যন্ত একটা, আর একটা ওইখানে গিয়ে ব্লগ করব। ওইখানের যে রিসোর্টের এইগুলা তুলে ধরার চেষ্টা করবো। সো দেখা যাক আজকের ব্লগটা কেমন হয়। চলেন আমরা একটু পরে এখান থেকে রওনা দিব, দেন রাস্তায় আবার ফিরতেছি। সো ঘড়িতে হচ্ছে সময় এখন 8:52, আর আমরা আছি হচ্ছে সাচিবুনিয়ার মোড়ে। এইখান থেকে আমরা ডান দিকে চলে যাব, বটিয়াঘাটার যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ইকো রিসোর্টটায় যাব। আর অ্যাকচুয়ালি এই স্পটটাতে, সুন্দরবনের এই স্পটটাতে যাওয়ার 2টা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে মোংলা দিয়ে যাওয়া যায়, একদম হাইওয়ে দিয়ে, কিন্তু আমরা আসলে হাইওয়ে রুটটা ধরতেছি না, আমরা এই বটিয়াঘাটার রোডটা এক্সপ্লোর করব। লুক অ্যাট দ্যাট, হোয়াট এ বিউটিফুল প্লেস। এই প্লেসটায় খুলনার মানুষ প্রচুর আসে শুধুমাত্র এই দিকের মানে সৌন্দর্য দেখার জন্য। মানে এত সুন্দর,
অ্যাকচুয়ালি আজকের যে ডেস্টিনেশন, এখানে শুধু চাইছিলাম যে গোলকানন ইকো রিসোর্টটার একটা করব, ভিডিও করব, বাট যেহেতু বটিয়াঘাটার এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা এত সুন্দর, এত বিউটিফুল যে যাওয়ার সময় একটা ব্লগ করতেছি, পুরো রোডগুলো দেখাবো। আর এই যে নতুন যে রিসোর্টটাতে যাচ্ছি, এটাতে কিন্তু আমি অ্যাকচুয়ালি নতুন, এর আগে আশিক ভাই মেবি গিয়েছে একবার, তো উনি এটা আমাকে সাজেস্ট করছিল, বেশ আগেই সাজেস্ট করছিল, এই যে আজকে প্ল্যান হইলো, আর সেটা আমরা সেই জায়গাটা এখন যাচ্ছি। আর এই জায়গাটা আমি যেহেতু আগে কখনো যাই নাই, উনি বলছিল যে যাওয়ার সময় নাকি আশপাশের দুই সাইডের ভিউগুলো খুবই জোস, তো দেখা যাক আজকে কেমন ভিউ পাওয়া যায়। আর মাঝে মাঝে রাস্তার ভিউগুলো দেখাবো। আসলে এই ধরনের রাস্তাগুলোতে কথা বলার মতন তেমন কিছু নাই, কি আর বলবো, আপনাদের এইসব ভিউগুলো মাঝে মাঝে দেখাবো, মাঝে মাঝে এই রাস্তাগুলোর মজা নেবেন। এই রাস্তাটা একটা সময় খুব বাজে ছিল, আর রিসেন্টলি রাস্তাটা নতুন করে আবার করছে, আর এত সুন্দর করে রাস্তাটা করছে যে বাইক চালানোর সময় কোনো ভাইব্রেশন রাস্তায় ফিল করা যায় না, একেবারে টোটালি প্লেন। তো চলেন সামনে আগাই, বটিয়াঘাটার রাস্তার মধ্যে মাত্রই সবে ঢুকলাম, চলেন সামনে কি আছে দেখা যাক। আর যে ডেস্টিনেশনে যাচ্ছি ওখানে গিয়েও সম্ভবত এই নদী পাবো, সম্ভবত ওইখানে নামটা চেঞ্জ হয়েছে, পশুর নদী হয়েছে মেবি, সুন্দরবনের ওই নদীটা, হ্যাঁ পশুর নদী হবে। আর সুন্দরবনে আসলে অনেকগুলো নদীর মানে শাখা প্রশাখা অনেক আছে, আমি সবকটার নাম জানি না, তবে আমরা যে রিসোর্টটায় যাচ্ছি ওইটা ওই পশুর নদীর একেবারে কোল ঘেঁষেই রিসোর্টটা অবস্থিত। আর ভিডিওতে যতটুকু দেখছি রিসোর্টটা বেশ ভালো লাগছে, আর ওইখানে বেশ আরও কয়েকটা রিসোর্ট হয়েছে, আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও যেতে পারেন। আর এই হচ্ছে অবস্থা, লুক এট দ্যাট, বিউটিফুল বিউটিফুল। আর সেই সাথে আজকের ওয়েদারটাও বেশ ভালো, খুব একটা রোদও না। ও একটা জিনিস হচ্ছে, আমি মানে জ্যাকেট নিয়ে আসতে চাচ্ছিলাম না, যেহেতু ঠান্ডা কমে গেছে, কিন্তু এই দিকটাতে কিন্তু ভালোই ঠান্ডা লাগতেছে। যদি জ্যাকেট না নিয়ে আসতাম তাহলে তো আমার এই ট্যুরটা একেবারে মানে বাজিমাত হয়ে যাইতো। তো ভালো করছি বুদ্ধি করে জ্যাকেটটা নিয়ে এসেছি, আসলে ট্যুরের জ্যাকেট ট্যাকেট এগুলো ক্যারি করে একটা ঝামেলা, তো এই জন্যই চাচ্ছিলাম একটু গরম যেহেতু পড়ে গেছে যে জ্যাকেটটা না আনলে কী হয়, কিন্তু এনে মনে হচ্ছে এখন ভালো কাজই করছি। কারণ আসার দিনও আমরা যখন আসবো, আমরা 8 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে রওনা দেবো। যদি আমাদের ওই দিন লেট হয় আর এদিকে যদি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, তাহলে ব্যাপক ঠান্ডা লাগবে, এইসব চিন্তা ভাবনা করেই আসলে জ্যাকেটটা নিয়ে আসা। খিচুড়ি আছে, খিচুড়ি খিচুড়ি। আমি কিন্তু নাস্তা করে আসছি, নাস্তা করবো না, হ্যাঁ আমি বাসা থেকে নাস্তা করে আসছি। টাকা না, আম্মু উঠছে সকালে উঠে নাস্তা বানাবে। এই যে আশিক ভাই খাওয়ার আগে রিভিউ দেওয়া শুরু করছে, ঠিক লেক ভিউ পয়েন্টে, লেক ভিউ পয়েন্টে এসে বসছে। এই হচ্ছে লেক, এটা কি লেক তো ভাই না পুকুর? এটা ঘের, সুন্দর একটা প্লেস, ওই সাইডে নদী ভাই, ওই দেখেন নদী দেখা যাচ্ছে, ফাইন একটা প্লেস। আর আমাদের মধ্যে সবাই খাচ্ছে খিচুড়ি, খালি ইউসুফ ভাই পরোটা খাবে বসে আছে, এখনো আসে নাই। এই মিথুন ভাই পরোটা খাবে, আমি বাসা থেকে নাস্তা করে আসছি আর খাবো না। তো আমাদের একটা নাস্তা বিরতি নিছি, ওইখানে সবাই নাস্তা করলো, কেউ খিচুড়ি খাইছে, কেউ পরোটা খাইছে। ইউসুফ ভাই বেসিক্যালি পরোটা খাইছে, ইউসুফ ভাই আর মিথুন ভাই, আর বাকি যারা ছিল তারা সবাই খিচুড়ি খাইছে। আর আমি অ্যাকচুয়ালি সকালে বাসা থেকে বের হওয়ার আগেই মানে নাস্তাটা করে বেরোছি, বিকজ আমার হচ্ছে একটু অ্যাসিডিটি প্রবলেম আছে। ও হোয়াট এ লুক, যাই হোক, সো আমার অ্যাসিডিটির প্রবলেমের কারণে আমি আগে থেকে নাস্তাটা করে বেরোইছি, কারণ দেরি করে সকালে ঘুম থেকে ওঠার পর দেরি করে নাস্তা করলে অ্যাসিডিটি হয়। তো এখন এই বিরতিটা নেওয়া শেষ, এখন নেক্সট বিরতি আমাদের হবে হচ্ছে পানখালি ফেরিতে, আর একটু সামনেই। অলরেডি আমি মনে হয় 30 কিলোমিটার রাইড করে ফেলছি খুলনা থেকে, খুলনা নতুন রাস্তা থেকে যদি হিসাব করি। আর এদিকের রাস্তাটা বেশ সুন্দর, এই রাস্তাগুলো খুবই বাজে অবস্থা ছিল, এখন একেবারে ফ্রেশ। যাই হোক, আর এইভাবে আমরা টুকটুক করে আস্তে আস্তে যাবো। ওই যে সামনে দুইটা বাইক, আশিক ভাইয়ের বাইক হচ্ছে, আশিক ভাই লিডে আছে, উনি লিড করতেছে, এরপরে পরাগ, তারপরে আমি, আমার পেছনে ইউসুফ ভাই, ওই যে আয়নাতে দেখা যাচ্ছে ইউসুফ ভাই, আর তার পেছনে হচ্ছে মিথুন ভাই।
আর এইটা হচ্ছে রানা রিসোর্ট সম্ভবত, খুব দারুণ একটা জায়গা। আর দুই সাইডে ধান ক্ষেত, ফ্যান্টাস্টিক। এই ফেরিটার মানে এলাকাটা কিছুটা হচ্ছে যে ইসের মতন, ওইটার কি বলে, কুয়াকাটা যাইতে যে বেকুটিয়া ফেরিটা পাওয়া যেত ওইটার মতনই কিছুটা। ওয়াও, আসার সঙ্গে সঙ্গে ফেরি পাইছি তাই। এই যে আমাদের এখানে না খাইতাম না লেট করতাম তাহলে সে দাঁড়াই থাকা হ্যাঁ। পানখালি ফেরিটা পার হয়ে মাত্র এই পাশে উঠলাম, আর এই পাশের রাস্তার কন্ডিশন হচ্ছে এরকম। এই পাশের রাস্তাও সুন্দর দেখতেছি, আর এই দুই সাইডে তো বিশাল বিশাল এরিয়া, সব ধান আর ধান, দুই সাইডে গাছ, মানে ফ্যান্টাস্টিক। আর এই পাশে বাসও চলে, ফেরিতে বাসগুলা পার হয় আর কি। এটা হচ্ছে খুলনা চাংলা রোডের গাড়ি, ওকে। আর খুব দারুণ একটা জায়গা। আজকে ট্যুরটা মনে হচ্ছে বেশ সুন্দর হবে। অ্যাকচুয়ালি ট্যুরের রাস্তা যদি ভালো হয়, রোড কন্ডিশন ভালো হয়, তাহলে ট্যুর এমনিতেই সুন্দর হয়ে যায়। আর এদিকের রোড তো দেখে মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনো বাজে রোড পাই নাই। জানি না সামনে রোড কেমন আছে, আশিক ভাই বললো যে রোড কন্ডিশন নাকি খুবই ভালো। সো আশা করি এরকমই হবে। রোড কন্ডিশন খারাপ হলে আবার ট্যুরটা একটু ভেজাল হয়ে যাবে। তবে ট্যুরে কিছু অ্যাডভেঞ্চার থাকা ভালো। সবসময় যদি আবার রাস্তা একেবারে নেট অ্যান্ড ক্লিন হয়, তাহলে ট্যুরের যে মজাটা, মানে ফিলটা আসে না। আর আমাদের বাইকগুলো সব এক সিরিয়ালে যাচ্ছে। এই যে সামনে একটা বাইক, এটা হচ্ছে মিথুন ভাই চালাচ্ছে ওনারটা, তারপরেটা ইউসুফ ভাই, তারপরে আছে হচ্ছে পরাগ, আর সবাই সামনে আছে আশিক ভাই, আমি সবাই পেছনে। এবার সবাই সামনে যাই। এইগুলা কি গাছ? গাছে তো পাতা নাই, গাছ একদম ন্যাড়া গাছ, দুই সাইডে সব একই গাছ দেখতেছি। যাই হোক, যত সুন্দরবনের নিকটে যাবো হয়তো ভিন্ন ভিন্ন টাইপের কিছু গাছ দেখতে পাবো, যেগুলো আমাদের শহর অঞ্চলে আসলে দেখা যায় না। আর এটাও সেরকমই একটা গাছ। আমাদের ওই দিকের রাস্তাগুলোতে এই ধরনের গাছ কিন্তু দেখি না আর কি। এই গাছগুলো কেমন একটু সাদা সাদা কালারের, আর পাতা ম্যাক্সিমামই ঝরে গেছে, শীতকাল এই জন্য হয়তো। Wow, wow, wow. What a look. এরকম অঞ্চলের দিকে রোড কন্ডিশন এত ভালো হবে, এটা আসলে আনএক্সপেক্টেড। খুবই সুন্দর রাস্তা। ও, এই নদীটা আবার ওই পাশ থেকে ঘুরে এদিকে আসছে। ও, এবার হচ্ছে আবার এইখানে আবার কি?
আবার আবার ফেরি। তো এইটা মনে হয় সে পোদ্দারগঞ্জ ফেরি আর কি। এই রাস্তা নতুন হয়েছে, এই রাস্তা দিয়ে হচ্ছে আগে পুরনো রাস্তা ছিল এদিক দিয়ে। ও এটা হলো পুরনো রাস্তা। আচ্ছা আচ্ছা, যাক এরকম রাস্তা হইলে তো ট্যুরে কোনো প্যারা নাই। যে কোনো ট্যুরে রাস্তা অনেক বড় একটা ফ্যাক্ট। রাস্তাটা আসলেই জোর। এটাও কি মাংনা নদী নাকি? এই জায়গা আমার নাম চেঞ্জ হয়েছে। হ্যাঁ অবশ্যই, নদীও এক, পানিও এক, খালি এক এক এলাকায় নাম চেঞ্জ। ভাই এইরকম একটা নৌকায় একটা ট্রিপ ফেলান, ওখানে গিয়ে এরকম সুন্দর একটা নৌকায় বনে নিয়ে যাবো। এই সর্বনাশ, ডিপ ডিপ বনে। সারপ্রাইজ। ওকে ওকে, ডান ডান। হ্যাঁ আছে, অন আছে। সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। গিয়ে বাঘ খাবো, অনেক কিছুই খাবো। বাঘকে খাওয়া আমাদের সেকেন্ড ফেরিটা পার হয়ে আসছি, আর এই পাশে ওঠার পরে কিছুটা রাস্তা দেখতেছি ইটের। কতটুকু রাস্তা ইটের জানি না, এই রাস্তা একটু চালাইতে ঝামেলা হওয়ার কথা। রাস্তাটাও ভালো না, ইটগুলা ভেঙে গেছে। আশা করি খুব বেশি দূর এরকম না। এই যে সামনে আবার পিচের রাস্তা, অল্প একটু রাস্তা ইটের ছিল। 200 গজ হবে। কোন নফতাবাজি? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে সরস্বতী পূজার জন্য ওরা চাঁদা উঠাচ্ছে। যাক, আমাদের মনে হয় একজন দিছে, আমাদের মধ্যে দুজন হিন্দু ভাই আছে, ওরা মনে হয় দিছে। যাই হোক, আবার সামনের দিকে আগাচ্ছি। সুন্দর রাস্তা, নাইস। ও তো কর্নারিং এর স্বর্গ। ওয়াও, নাইস নাইস নাইস। আশিক ভাই তো সেই কর্নারিং করতেছে। ওয়াও 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 ওয়াও, দুইটা বাইকের পেছনে পড়ে গেছে। হোয়াট এ রোড। এবার আরেকটা মোড়, এই মোড়ের নাম কি? পশ্চিম বাজুয়া মোড়। এখান থেকে আবার বামে ঢুকলাম। অটো নাই বাংলাদেশের, এমন কোনো রোড নাই। বাংলাদেশের যে প্রান্তে যায় অটো থাকবেই।
কোথায় আসলাম? বুড়ির ডাবুর বাজার, দাকোপ। আচ্ছা, আমরা দাকোপের মধ্যে আছি। বুড়ি ডাগর বাজার। কি নাম রে ভাই, উচ্চারণও করতে পারতেছি না। এ ভাই, প্রথমে একবার বিট মারে দিছি চারটা। হ্যাঁ, ও আমরা সবাই মিলে মারেছি। তাই ওই জায়গায় বিট বোঝা যায়। আমিও তো তো বাকি সোলো ছিলাম। যে জায়গা দিয়ে যাচ্ছে, যে ভাঙা আমার গামছা করে সেই জায়গা দিয়ে যাচ্ছে, মানে এদিক ওদিক কোনো মিস নেই। বুড়ির ডাবুর বাজার, এখানে আমাদের লাস্ট বিরতি ছিল। আর এইখান থেকে হচ্ছে মাত্র 4 কিলোমিটার। এইখান থেকে একটু কাঁচা রাস্তা, এটা আমাদের লাস্ট বিরতি। এরপরে আর বিরতি নেই, আমরা সরাসরি ইকো রিসোর্টে যাব। আর এই ব্লগটা ইকো রিসোর্টে যাওয়ার পরেই শেষ হয়ে যাবে। এটাকে টেনে আর বড় করবো না। ওইখানে ইচ্ছা আছে আলাদা একটা ব্লগ করার। সো আমরা এখন এইখান থেকে বেরোয় যাচ্ছি। এখানে একটু চা খাইলাম। আর রাস্তার কন্ডিশন তো দেখছেন, ভালো মন্দ মিলাই আছে আর কি। এদিকে অল্প একটু রাস্তা কাঁচা। হ্যাঁ, নেক্সট টাইম যদি একা আসি তাহলে তো ওই রাস্তা চেনা মুশকিল হয়ে যাবে। জিপিএস দিয়ে দিয়ে আসাটাও মুশকিল হয়ে যাবে, বারবার জিজ্ঞাসা করতে হবে। এরপরে আসলে মোংলার ওই রোডটা দিয়ে আসবো। বেশি কিলোমিটার ডিফারেন্স না। বাইক নিয়ে ওই দিকে বাইক নিয়ে ওই দিক থেকে যাওয়াটাই মনে হয় বেটার হবে। ওই পাশটা মনে হয় সুন্দরবনের এরিয়া। দিকের ঘরগুলা সব কাঠের মাচা করে, সুপারি গাছের ইসের সাথে। সুপারি গাছ নাকি? না, সুপারি গাছ না। এই কি কই, সুপারি গাছ এত মোটা হয় নাকি? কি গাছ এগুলা? গাছের উপরে কাঠ দিয়ে মাচা করে ঘর তৈরি করা। ও, মাছ ধরতেছে। এইখানে আরো মনে হয় রিসোর্ট হচ্ছে। এরিয়াটা বিজনেস এরিয়া হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই আর একটা রিসোর্ট, এগুলো সব আস্তে আস্তে রিসোর্ট হয়ে যাবে। কিন্তু এখানে অতিরিক্ত রিসোর্ট হলে সমস্যা। এই এলাকাটার যে ভারসাম্য, মানে বনের ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। যে কোনো জিনিস আসলে প্রথম দিকে খুব থাকে, পরে আস্তে আস্তে সেটা ন্যাচারাল থাকে না, আর্টিফিশিয়াল হয়ে যায়। আর এই দিকগুলা আস্তে আস্তে আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। ওরে বাপরে, কত বড় রাজহাঁস! একটা কিনে নিয়ে যাইতে বললে তো ভালো হইতো। এইটা কি? এই গোল কানুন চলে এসেছি। ইয়েস, কুলাকুলি, ঈদের কুলাকুলি। পরে বহুদিন পরে অনেক কথা হবে, অনেক গল্প হবে। সুস্থ আছেন তো? আমি কিন্তু আপনার গল্প এই অনেকের কাছেই করছি। এই হচ্ছে আমার সেই হিমাংশুদা। এরা কিন্তু আপনার নাম জানে। ওই যে আরেক ভদ্রলোক, এরা নাম জানে। নমস্কার দাদা। গাড়ি কি ভিতরে রাখবেন না? গাড়ি কোথায় রাখবো? এই এখানে রাখবো? ভিতরে ভিতরে ওই যে ফেলে নেন না? হ্যাঁ, বাড়ির মধ্যে নেন। হ্যাঁ, চালু চালু। ভাই আমার নেই, আমার একটু কাছে দিবেন ভাই। ভাই আর ভাই আমার নেই, আমার একটু কাছে দিবেন ভাই, এই যে কিস কিস, তোমার নাই, তুমি বাদ। আমি নেই, তবে একটু কাছে পারবো না ভাই। এগুলো সব সুন্দরবনের অংশ ছিল ভাই। একটা সময় মনে হয় এইগুলো সব সুন্দরবনের অংশই ছিল। হ্যাঁ, মানে মানুষের বসবাস শুরু হওয়ার পরে এখন এটা গ্রাম হয়ে গেছে। গোলপাতার ঘর, বহুদিন পর দেখলাম গোলপাতার ঘর।
ছোঁয়া, হাতের ছোঁয়ায় বানানো। ত্রিপুটিটা বুড়ো হয়ে গেছে। এ কি এই যে মালা দিয়ে বরণ করতেছে, সর্বনাশ। গেলে মানুষ বুড়ো হয় কিন্তু। এই দুই সাইডটা সুন্দর ফুল গাছ, ফাইন। আমার হাতে দেন দাদা, হাতে হাতে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাকি আছে আশিক ভাই। এই যে এই বোর্ডটা হচ্ছে গুগলে সার্চ দিলে এই বোর্ডটা পাওয়া যায়। একই রকম আছে। কিন্তু দাদার হাতে মালা তো আমি পরবই। দাদারে আর একটু ধরি। এই একে এই সর্বনাশ, কি দেশি না বিদেশি? এই তোমার নাম কি বাবা? হ্যাঁ এই কি নাম তোমার? ম্যাও। আমার একটা বাসায় ম্যাও আছে জানো, থাক তোমার জানি কাজ নাই। আর রিসোর্ট কি শেষ হয়ে গেল ভাই? না শুরু হয়েছে কেবল? ও আচ্ছা। ও হো 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 হো, তো গহীনজনের জঙ্গলে ঢুকে গেছি। যে এইগুলার ভিডিও টিডিও অনেক দেখছি নেটে, এইখানে মানুষ বসেই খাওয়া দাওয়া করে। এইটা হচ্ছে ডাইনিং প্লাস আড্ডার প্লেস, আর সব থেকে বেস্ট প্লেস হচ্ছে এইটা, নাকি ইউসুফ ভাই? ও মাই গড, আরে ভাই কোথায় চলে আসলাম আমরা? এই হচ্ছে সুন্দরবন নাকি? ওয়াও 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 ওয়াও, ও হো 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 হো। এই পুরা এরিয়াটা হচ্ছে সুন্দরবন, এইখান থেকে শুরু, ওই পাশ থেকে ঘুরছে, মানে এইখান থেকে স্টার্ট হয়েছে। ওই যে বোটে করে ঘুরে বেড়ানো যাবে আর কি। ফাইন ফাইন। এইখানেই তো গোসল করতে হবে। ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট একটা প্লেস। সো ঠিক আছে, একদম রিসোর্টের শেষ প্রান্তে চলে আসলাম। ওই একটা চ্যানেল, ওই পাশটাই তো যাইতে হবে। যাই হোক, তো এই ছিল হচ্ছে গোলকালনে খুলনা থেকে আসার যে ব্লগটা, এটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা অনেক বড় হয়ে গেছে জানি, কিন্তু বড় হলেও ওই ব্লগটা আপনাদের কাজে লাগবে যারা আপনারা বাইক নিয়ে আসতে যাচ্ছেন এই রুটটাতে, মানে অ্যাডভেঞ্চার স্টাইলে আসতে যাচ্ছেন, তাদের জন্য এই ব্লগটা। আর এর পরবর্তীতে আমি যদি কখনো আসি তখন এই মোংলা রুটটা দিয়ে আসবো, ওই রুটটা তখন দেখাবো। আর তবে ওই রুটটা আমার মনে হয় না এই রুটে যে ফিলটা পাইছি ওইটা ওই রোডে পাওয়া যাবে। সো এই হচ্ছে ব্যাপার, খুলনা থেকে আপনারা ইজিলি আসতে পারবেন বাইক নিয়ে, নো প্রবলেম। সুন্দরবন রিসোর্টটাও সুন্দর। আর যতটুকু দেখলাম আশিক ভাইয়ের এখানে, আশিক ভাই আসলে এটা থার্ড টাইম, সো এইখানের যে অনার তার সাথে আশিক ভাইয়ের বেশ ভালো একটা গুড উইল আছে, সেটা বুঝতেই পারলাম। সো দ্যাটস গ্রেট। আর এই তো, সো ব্লগটা এখানেই শেষ। আর এই রিসোর্টের বাকি যে ভিডিও বা এখানে আমরা যে ঘুরে টুরে বেড়াবো, এটা দ্বিতীয় পার্টে আসবে। সো আপনাদের দেখার আমন্ত্রণ রইল। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।